ও প্রিয় মহিলা মা ও বোনেরা, আজ রাত থেকে তারাবি নামাজ শুরু। পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেল। আপনারা বাসাবাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন, আজ আমি আপনাদেরকে একদম সহজেই নিয়মটা আপনাদেরকে শিখিয়ে দেব। তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে সহজ বাংলা নিয়ত বলে দেব। তারাবির নামাজে প্রতি 4 রাকাত পর পর একটি দোয়া পড়তে হয়। সেই দোয়াটি যদি না পারেন তাতেও সমস্যা নেই, আমি এমন একটি ছোট দোয়া বলে দেব যা আপনার মুখস্থ আছে, সেটি পড়তে পারবেন। তারাবির নামাজ শেষে মোনাজাত করতে হয়। মোনাজাতের বড় দোয়াটি যদি না পারেন, ছোট দোয়া দিয়ে কিভাবে মোনাজাত করবেন সেটাও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। মোট কথায় আমার প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ও শোনেন, তাহলে রমজান মাসে ইশারের নামাজ, তারাবির নামাজ এবং বিতরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন তা সুন্দরভাবে শিখে যাবেন। অন্য কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, প্রথমে সংক্ষেপে নিয়ম বলে দেব, তারপর 2 রাকাত তারাবি নামাজ কিভাবে বাসা বাড়িতে একা একাই পড়বেন তা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই এই নিয়মে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। মনে রাখবেন, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট করবেন না। রমজান মাস এসেছে আপনার গুনাহ মাফের জন্য। আল্লাহ তাআলা এই মাসে রহমত, মাগফিরাত ও নাজাত দিয়ে থাকেন, তাই অবহেলা করবেন না। প্রিয় দর্শক, এই রমজান মাস অনেক দামি একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে পাঠ করার হুকুম করেছেন, উৎসাহিত করেছেন। এ দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে বেশি বেশি পাঠ করতেন, আমরাও পাঠ করেছি ইনশাআল্লাহ। রমজান মাস অনেক মূল্যবান একটি মাস। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। একটি রমজান যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, তবে এর সওয়াব 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের রাতের কারণে। বলুন না সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, ধৈর্য সহকারে তারাবি নামাজ ও আমল শিখুন। ও প্রিয় মহিলা মা বোনেরা, এখন 2 রাকাত তারাবি নামাজের নিয়ম বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে তারাবি নামাজ আদায় করবেন। 2 রাকাত আদায় করতে পারলে একই নিয়মে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। আমি একেবারে ইশারের নামাজ থেকে শুরু করে তারাবি নামাজ, বেতরের নামাজ পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দেব। চলুন তাহলে নিয়মটি শিখে নেই। ও প্রিয় মহিলা মা বোনেরা, তারাবি নামাজ পড়ার জন্য যখন ইশারের আজান হয়ে যাবে, আপনি প্রথমে পবিত্রতা অর্জন করবেন। সুন্দর করে উজু করে নেবেন। উজু করার সময় মনে রাখবেন, উজুর যে 4টি ফরজ রয়েছে, সমস্ত মুখ ধোয়া,
দোনো হাতের কোনোই সহ ধোয়া, মাথা মাসেহ করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এই 4টি ফরজের যেন একটি অংশ, একটি পশমের গোড়াও যেন শুকনা না থাকে, ভালো করে উজু করবেন। এরপর উজুর শেষে একটি ছোট্ট আমল রয়েছে। আমল ছোট হলে হবে কি, এর ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করে, মৃত্যুর পর তার জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই আমলটি আমরা করব, কালিমাতুশ শাহাদা পাঠ করব উজুর শেষে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 মিনিটও সময় লাগলো না, কিন্তু এর ফজিলত কত! বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উজু শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করে আমরা জায়নামাজে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা সুন্দর করে ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ব। রুকু সিজদা আমরা সঠিকভাবে দেব। তারপর ইশারের 4 রাকাত ফরজের পর 2 রাকাত সুন্নত নামাজ পড়ব। এখানে একটি কথা মনে রাখবেন, সাবধান, বেতেরের নামাজ আগে পড়বেন না। 4 রাকাত ইশারের ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর বেতেরের নামাজে না পড়ে আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। এই তারাবি নামাজে অধিকাংশ মহিলা মা বোনদের 2টি জায়গায় ভুল হয়ে থাকে। এই 2টি ভুলের কারণে তাদের তারাবি নামাজ এত কষ্ট করে পড়ে, দিনের বেলা রোজা রাখে, তারাবি নামাজ পড়ে, কিন্তু তার তারাবি নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। কি জন্য? আপনার মন গড়া নামাজ পড়লে হবে না। কোরআন হাদিস অনুযায়ী সঠিক নিয়ম জেনে তারপর আমল করতে হবে, নামাজ পড়তে হবে। এটা মনে রাখবেন। এই 2টি ভুল কি আপনাদেরকে আজকে আমি একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব যে এই 2 জায়গায় আপনারা ভুল করে থাকেন। এই জন্য এই নামাজ শিখতে হবে। কোথায় ছিলাম? যে আমরা ইশারে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পড়ে তারপর আমরা তারাবি নিয়ত করব। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলে হয়ে যাবে। অত কঠিন মনে করবেন না যে ঘুরায় পেঁচায় বলতে হবে, এমন না। আপনি তারাবি নামার জন্য দাঁড়িয়ে গেছেন, এটাই তো একটা নিয়ত। নিয়তের পর আপনি প্রথমেই সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণটা পাঠ করবেন। সূরা ফাতিহার শেষে আমিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যে সূরা পারেন সে সূরা পড়বেন। ধরুন আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরাটি পাঠ করলেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে নামাজে রুকুর তাসবিহ, নামাজের তেলাওয়াত, তাশাহুদ, দুরূদ শরীফ যাই পাঠ করেন না কেন, মনে রাখবেন নিজের কান পর্যন্ত যেন নিজের আওয়াজটি পৌঁছায়, আপনি নিজে কানে শুনতে পারেন কি পড়তেছেন। মনে মনে পড়বেন না। মনে মনে কলা খাইলে যেরকম পেট ভরে না, মনে মনে তেলাওয়াত করে নামাজ পড়লে সে নামাজও হয় না। মনে রাখবেন এটা। ও প্রিয় মহিলা মা বোনেরা, 3 বার রুকুর তাসবিহ পড়ার পর সামি আল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবেন। এইখানে একটি ভুল, অনেকেই সোজা হয়ে না দাঁড়ায় গিয়ে আবার সিজদাতে চলে যায়, মনে করে 20 রাকাত তারাবি নামাজ পড়ব, একটু তাড়াতাড়ি পড়তে হবে। প্রিয় মহিলা মা বোনেরা, নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই জরুরি। এখানে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কেউ যদি জেনে শুনে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তা নামাজটি হবে না। আর যদি অখলতেই সে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদাতে চলে যায়
সিজদাতে কি মনে হয় হায় হায় আমি তো ওখানে সুজায় দাঁড়াইনি, আমার ওয়াজিব ছুটে গেছে, এখন কি করব? তাহলে তার সাহু সিজদা দিতে হবে। এই সাহু সিজদা কিভাবে দিবেন আমি ভিডিওর শেষে বলে দেব আপনাদেরকে। তাহলে আমরা জানলাম রুকু হতে সুজা হয়ে দাঁড়াতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে সিজদা 3 বার তাসবিহ পাঠ করব, কমপক্ষে স্পষ্ট করে তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসব। এখানে প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। যেরকম রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সেরকম প্রথম সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে বসা হলো ওয়াজিব। অনেকে ঠিক মতন বসে না, এখানে সময় দেয় না, দ্বিতীয় সিজদাতে চলে যায়। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেই তার নামাজ হবে না, বা ভুলবশত হলে তারপর শেষে সাহু সিজদা দিতে হবে। এই দুইটি ভুল কখনই করব না ইনশাআল্লাহ। এই দুইটি ভুল অধিকাংশ মহিলা মা বোনেরা করে থাকেন। এজন্য আজকে থেকে আপনি জানলেন, আর যেন আপনার ভুল না হয় এই দিকে খেয়াল রাখবেন। তারপর দ্বিতীয় সিজদাতে চলে যাব। সিজদাতে গিয়ে তাসবিহ পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করব। পাঠ করার পর আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটি সূরা পড়ব। আপনি যদি একটি সূরাই জানেন তাহলে আবার দ্বিতীয় রাকাতে একই সূরা পড়বেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। আর যদি অন্য একটি সূরা পারেন, ধরুন আপনি 2টি সূরা পারেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি পড়েন। তারপর আবার রুকু সিজদা করে প্রথম রাকাতের মতো করে রুকু সিজদা সব কমপ্লিট করে তারপর বসে যাবেন। বসিয়ে তাশাহুদ পাঠ করবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দরুদ শরীফ পাঠ করে দোয়ায়ে মাসুরা পাঠ করে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এরকম করে 2 রাকাত করে আপনি একই সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। ও প্রিয় মহিলা মা বোনেরা, এখন আপনারা 4 রাকাত পর পর দোয়াটি যদি না পারেন তাহলে কোন দোয়া পড়বেন? আবার মোনাজাতের মধ্যে যদি দোয়াটি পড়তে না পারেন তাহলে মোনাজাত ধরে কোন দোয়াটি পড়বেন? এই দোয়াগুলো আপনাদেরকে আজকে আমি সহি শুদ্ধভাবে শিখিয়ে দেব। যদি এই দোয়াগুলো মুখস্থ করতে না পারেন তাহলে আপনার জানা রয়েছে এমন ছোট ছোট দোয়া এখানে পড়লে হবে, সে দোয়াগুলোর কথা বলে দেব ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, এভাবেই আপনারা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজে বিশেষ কোনো নিয়ম নেই, বিশেষ কোনো সূরা নেই, বিশেষ কোনো নিয়মে পড়তে হয় না। অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক তেমনিভাবে তারাবির নামাজ পড়বেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, তারাবির নামাজের এই প্রশ্নগুলোর উত্তর জানলে আপনাদের মনে তারাবির নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। এমন প্রশ্নগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করেছি। অনেকেই প্রশ্ন করে থাকেন তারাবির নামাজ পড়া কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই নামাজ পড়লে কি ফজিলত পাব, আমাদের কি লাভ হবে? 3 নম্বর প্রশ্ন, এই নামাজ কখন পড়তে হবে, বিতরের নামাজ আগে পড়ব না পরে পড়ব? 4 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মোট কত রাকাত, 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব? 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা 1 দিন 2 দিন না পড়ে তাহলে কি গুনাহ হবে?
6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? এ নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? 8 নম্বর প্রশ্ন, মহিলা মা ও বোনেরা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন অথবা পরে কাজা আদায় করা যাবে কি না? 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে মাত্র 4টি সূরা, 2টি সূরা, সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়ব? 11 নম্বর প্রশ্ন, 2 বা 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? দোয়া না পড়লে কি পড়ব? সর্বশেষ 12 নম্বর প্রশ্ন, এ নামাজের মোনাজাত কি? কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? কেউ মোনাজাতে দোয়া না পারলে কি পড়বে? প্রিয় মহিলা মা বোনেরা, নারী পুরুষ প্রত্যেকের জন্য এই প্রশ্নগুলোর উত্তর জানা খুবই জরুরি। এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে তারাবি নামাজ আপনার কাছে, আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন ছিল তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো এ নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ। 2 নম্বর প্রশ্ন ছিল এ নামাজ পড়লে কি ফজিলত পাবো, কি লাভ হবে আমাদের? উত্তর হলো রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ, বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজে আগে পড়ব না পরে পড়ব? উত্তর হলো তারাবি নামাজ রমজান মাসে ইশারের ফরজ ও সুন্নতের পর বিতরের নামাজের আগে পড়তে হয় এবং তারাবি শেষ করে তারপর 3 রাকাত বিতরের নামাজ পড়বেন, এটাই উত্তম। তারাবির নামাজ শেষ হওয়ার সময় কয়টা? প্রিয় দর্শক শ্রোতা, অনেকেই প্রশ্ন করে থাকেন তারাবির নামাজের শেষ সময় কয়টা পর্যন্ত? ইশারের নামাজের পর থেকেই ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তথা সেহরি শেষ সময় পর্যন্ত তারাবির নামাজ আদায় করা যায়। 4 নম্বর প্রশ্ন ছিল তারাবির নামাজ মোট কত রাকাত? তারাবির নামাজ মূলত 20 রাকাত। 8 রাকাত বললে এটা ভুল হবে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে 20 রাকাত তারাবির প্রচলন শুরু হয়, বলুন না সুবহানাল্লাহ। অধিকাংশ আলেম ওলামাদের মতে 20 রাকাতেই সুন্নতে মুআক্কাদা, এজন্য 20 রাকাত আমরা পড়ব। 5 নম্বর প্রশ্ন ছিল কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে বা একদিন 2 দিন না পড়ে তাহলে কি গুনাহ হবে? প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই গুনাহ হবে, যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখব ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন ছিল তারাবির নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? জামাতে পড়তে পারলে উত্তম হয়। কোনো ওজনের কারণে যদি একা একা বাসা বাড়িতে পড়ে সমস্যা নেই, কিন্তু মহিলারা বাসা বাড়িতে আদায় করবেন, এটাই আপনাদের জন্য উত্তম ও অধিক সওয়াবের। 7 নম্বর প্রশ্ন ছিল এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যা পারেন তাই দিয়ে পড়বেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন মহিলারা এই নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো মহিলারা এই নামাজ জামাতে পড়তে পারবেন, কিন্তু আমাদের সমাজে সে পরিবেশ এখনো তৈরি হয়নি, এই জন্য আপনারা বাসা বাড়িতে পড়বেন, এটা আপনাদের জন্য উত্তম। 9 নম্বর প্রশ্ন একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন কাজা আদায় করা যাবে কি না? একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই, এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। 10 নম্বর প্রশ্ন যে 4টি সূরা, 10টি সূরা, 2টি সূরা, শুধুমাত্র একটি সূরা দিয়ে কীভাবে তারাবি নামাজ পড়বেন আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি। 11 নম্বর প্রশ্ন তারাবি নামাজে 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়?
অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত 4 রাকাত পরপর আমরা এই দোয়াটি পড়ে থাকি। তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ ওয়াজিব নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। তাহলে 4 রাকাত পরপর এই দোয়াটি পড়তে পারলে ভালো, না হয় আপনি এখানে দোয়া দরুদ তাসবিহ জিকির আজকার যা পারেন তাই পড়বেন। আপনি সুবহান আল্লাহ পারেন তো অবশ্যই, আলহামদুলিল্লাহ পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। 4 রাকাত পরপর এগুলোই পড়বেন। আর যদি দোয়াটি শিখতে চান, আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে। আমি শব্দে শব্দে মস্ক করেই তারাবি নামাজের নিয়ত, 4 রাকাত পরপর দোয়া, মোনাজাতের দোয়াটি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি দেখে শিখে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 12 নম্বর প্রশ্ন, সর্বশেষ, এ নামাজে মোনাজাত কি? মোনাজাতটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বাগ আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়তে পারলে আলহামদুলিল্লাহ ভালো, না পড়তে পারলে কোনো সমস্যা নেই। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সম্পর্কে এর কোনো সম্পর্ক নেই। হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এজন্য পড়তে পারলে ভালো, না হলে নিজের মতো করে আপনি দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আপনার নামাজটি হয়ে যাবে। ও প্রিয় মহিলা মা বোনেরা, নামাজ পড়তে হবে সঠিক নিয়ম জেনে, এবং আমি প্রশ্নগুলো উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তা বাদে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, সামান্য কিছু শিখতে পারেন, এখান থেকে আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এটা অন করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। রমজান মাসে ইফতারের আগে কোন দোয়া পড়তে হয়, ইফতারের আগে কি কি আমল রয়েছে, এরকম আমি রেগুলার ভিডিও আপলোড দেব আপনাদের খিদমতে। আপনারা দেখে দেখে আমল করবেন। আর খাস করে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তান স্ত্রীর জন্য, পিতামাতার জন্য